সর্বোচ্চ 7 নাম পর্যন্ত গরু, মহিষ এবং উটে দেয়া যাবে। যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে ব্যক্তি নিজের নামেই কুরবানি দিতে হবে। অন্য কারো নামে কুরবানি দিলে তার ওয়াজিব আদায় হবে না। এই বিষয়টা আমি 9 বছর থেকে আপনাদেরকে এখানে বলতেছি। কিন্তু দেখা যায় যখন আমি কুরবানি করতে যাই তখন যার উপর কুরবানি সে নিজের নাম না দিয়ে অন্যজনের নাম দেয়। একজন ব্যক্তির উপর হজ ফরজ, সে হজে গিয়ে নিজের হজ না করে বাপের নামে হজ করেছে, তাহলে তার ফরজ হজ কি আদায় হবে? হবে না। তার ফরজ হজ অনাদায় থেকে যাবে। যেমন সে যদি মারাও যায়, সে হজ না করে মারা গেছে, এটা দিতে হবে। আমার উপর কুরবানি ওয়াজিব হইলে কুরবানিটা আমার নামেই দিতে হবে, অন্য কারো নামে দেয়া যাবে না। তবে হ্যাঁ, আমি আমার নামে দেওয়ার পাশাপাশি যদি অন্য কারো নামে আরেকটা দিই, আরেক ভাগ দিই, তাহলে সেটা হবে। কিন্তু আমার উপর কুরবানি ওয়াজিব, আমি নিজের নামে না দিয়ে আমার বাবার নামে দিয়েছি, মার নামে দিয়েছি, বা অন্য কারো নামে দিয়েছি, স্ত্রীর নামে দিয়েছি, তাহলে তাদের নামে হয়ে যাবে, কিন্তু আমার ওয়াজিব আদায় হবে না, আমার গুনাহ হবে। এবং এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন কিনা এটাও সন্দেহ দেখা দিচ্ছে। আমার কাছে টাকা আছে ৮০,০০০ টাকার মতো, এখন কুরবানি আমার উপর ওয়াজিব, আমি নিজের নামেই দিতে হবে। যদি আমি আমার স্ত্রীর নামে দিই, তাহলে আমার কুরবানিটা আমার আদায় হবে না, আমার স্ত্রীর নামে আদায় হয়ে যাবে। আমার সন্তানদের নামে, মা বাবার নামে দিলে তাদের নামে আদায় হবে, আমার নামে আদায় হবে না। এজন্য কুরবানি আমি দিব আমার নামে, অন্য কারো নামে দিব না। এই বিষয়ে আমি খেয়াল রাখবো। এখানে অন্য কারো নাম দেওয়ার সুযোগ আছে আমার নিজের নামে দেওয়ার পরে। কুরবানি আমি দিব, আমার নামে দিব, অন্য কারো নামে আমি দিব না। এটা একমাত্র আমার উপর ওয়াজিব, আমার উপর দায়িত্ব। এটা আমাকে আগে আদায় করতে হবে, তারপরে অন্যের পক্ষ থেকে আমি নফল হিসেবে আদায় করতে পারবো। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যে ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার সময় কোন শরীক রাখবে বা কোন শরীক দিবে, এই ধরনের চিন্তা ছিল না। কুরবানির পশু ক্রয় করেছে, শরীকে কুরবানি করবে, এই ধরনের কোন চিন্তা ছিল না। কিন্তু পরবর্তীতে চিন্তা করলো যে সে শরীক দিবে। যদি এই ব্যক্তি ধনী হয়, টাকা পয়সা ওয়ালা হয়, তাহলে সে শরীক আর দিতে পারবে না। আর যদি সে গরিব হয়, তাহলে সে শরীক দিতে পারবে। কুরবানি পশু ক্রয় করার সময় নিয়েছিল শরীক দিবে না, কিন্তু পরবর্তীতে চিন্তা আসছে শরীক দিবে। তাহলে সে যদি ধনী হয়, টাকা পয়সা ওয়ালা হয়, তাহলে শরীক দিতে পারবে না। আর যদি গরিব হয়, তাহলে সে শরীক দিতে পারবে। যারা কুরবানি করতেছে তাদের যে কোনো এক শরীকের যদি অর্ধেক উপার্জন হারাম হয় বা অধিকাংশ উপার্জন হারাম হয়, তাহলে শরীকে যারা কুরবানি করতেছে তাদের কারো কুরবানি কবুল হবে না। শরীকে কুরবানি করলে সতর্কতা জরুরি। আপনি যদি শরীকে কুরবানি না করে আপনার নামে একটা ছাগল কুরবানি করে দেন, তাহলেও আপনার কুরবানি আদায় হয়ে যাবে। শরীকে কুরবানি করতে গেলে সতর্কতা জরুরি, যে আপনি যাদেরকে নিয়ে কুরবানি করবেন তাদের আয় যদি অর্ধেক হারাম হয় অথবা অধিকাংশ হারাম হয়, তাহলে আপনার কুরবানিটা আল্লাহ পাক কবুল করবেন না, এটা বিদা হয়ে যেতে পারে। এজন্য শরীকে কুরবানি করার সময় সতর্ক থাকবেন। আপনি যদি শরীকে কুরবানি না করে নিজের পরিবারের জন্য, নিজের পরিবার যারা আছে কষ্ট করে হলেও তাদের প্রত্যেককে নিয়ে একটা পশু কুরবানি করা ভালো হবে। আর যদি সেটা না পারেন, অন্তত নিজের নামে যদি আপনি একটু একটা ছাগল জবাই করেন, তাহলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। শরীকে কুরবানি করার সময় অবশ্যই আমরা এই বিষয়ে সতর্ক থাকব। তো কুরবানি সম্পর্কিত যে বিষয়গুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই বিষয়গুলো উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।